চায় দামে কম হোক, যে আমি প্রতি 3 মাস পর পর জুতা চেঞ্জ করবো। কেউ চায় জুতা অনেক টেকসই হোক, একবার কিনছে জুতা, একটা জুতা 5 বছর ব্যবহার করবো। কেউ চায় জুতা টেকসই দরকার নাই, স্টাইলটা সুন্দর হোক, আমি নতুন নতুন স্টাইলের জুতা কিনতে চাই। কেউ চায় জুতা কিনবো, ঠিক আছে, জুতা কমফোর্টেবল হইতে হবে, কারণ আমার অনেক হাঁটতে হয়, দৌড়ঝাঁপ করা লাগে, মাঠে ময়দানে থাকতে হয়, আমি কমফোর্টেবল জুতা পরবো। এই যে দেখেন, তার মানে এজ এ প্রোডাক্ট জুতার ফিচার কিন্তু সেম, কিন্তু প্রত্যেকের চাহিদাটা কিন্তু আলাদা, এক একজন এক একটা জিনিস আছে। দিস ইজ কল্ড কাস্টমার ড্রিভেন মার্কেটিং, অর্থাৎ কাস্টমারের নিড, ফাইন্ড দ্য নিড এন্ড ফিল ইট। কাস্টমারের নিডটা খুঁজে বের করেন এবং এইটা ফিল আপ করেন বেস্ট ওয়েতে, তার চাওয়া অনুযায়ী। যে এখন চাচ্ছে যে জুতা টেকসই হোক, তাহলে তার জন্য আপনি টেকসই জুতা বানান, ওই সেগমেন্টের কাস্টমাররা আপনার পণ্য কিনবে। কেউ চাইতেছে ফ্যাশনেবল জুতা বা অনেক ধরনের স্টাইল, তার জন্য আপনি স্টাইল ড্রিভেন মার্কেটিং করেন, স্টাইলকে ফোকাস করে, তাহলে ওই কাস্টমার শ্রেণীটা ওই জুতাটা। যে কমফোর্ট চাইতেছে তাকে কমফোর্ট ফোকাস করেন, তখন তারা কিনবে। তার মানে এটা হয়ে যাচ্ছে কি, একই প্রোডাক্ট কাস্টমার সেগমেন্ট অনুযায়ী, চাহিদা অনুযায়ী পুরো জিনিসটাকে আলাদা করা হচ্ছে। এখন এখানে মেসেজটা কি আসলে, এটা আমরা তাহলে বুঝবো কিভাবে? টেল মি হোয়াট ইউ ওয়ান্ট, আই উইল মেক ইট ফর ইউ। তার মানে এই মার্কেটিং এরও ফোকাসটা হচ্ছে কাস্টমার বলতে হবে যে আমার এরকম জিনিস চাই, তাহলে আমি ওরকম জিনিস বানাবো। এজন্য ব্র্যান্ডগুলো কি করে, রিসার্চ করে, ব্র্যান্ডগুলো সার্ভে করে, এবং কাস্টমারের ডিমান্ড অনুযায়ী তারা জিনিসটা বানায়। এটা বেটার দেন গেসিং, কিন্তু ইউ আর স্টিল রিঅ্যাক্টিং ইনস্টিড অফ লিডিং। কাস্টমারের উপরে ডিপেন্ড করে যদি আপনি পণ্য বানাইতে চান, তাহলে যেটা হবে, অনেক ক্ষেত্রে কাস্টমার আপনাকে মিসলিড করবে। এই মার্কেটিং এর প্রবলেমটা যেটা থাকার কারণে যে অন্যান্য মার্কেটিং গুলো আবার ডেভেলপ হয়েছে, বা এই মার্কেটিংটা পুরোপুরি আমি বলতেছি না এক্সট্রাঅর্ডিনারি। কেন? কারণ খেয়াল করে দেখেন, আমার এক্সাম্পলে যদি বলি, আমি গতকাল যেটা আপনাদের বলেছিলাম যে আমি প্রথম যখন বিজনেস নিয়ে বই লিখি, আমার প্রথম বইটা বিজনেস নিয়ে ছিল বিজনেস ব্লুপ্রিন্ট। ওইটা রকমারি নাম্বার 1 বেস্টসেলার বই, এবং বিজনেসের বেসিক সমস্ত জিনিস, বিজনেস মডেল কিভাবে ডিজাইন করতে হয়, মার্কেটিং এর অনেক এলিমেন্ট ওই বইটাতে আমি দিয়েছি। এখন এই বই বের করার পরে যে পরিমাণ গালি আমি খেয়েছি, মানে এক জীবনে মানুষ এই পরিমাণ গালি খায় কিনা সন্দেহ। কেন? মানুষ ওই অ্যাওয়ারনেসটাই ছিল না যে ব্যবসা বই পড়ে হইতে পারে, ব্যবসার স্কিল ট্রেনিং করে নেওয়া লাগতে পারে। এইটা আমি কথা বলতেছি আরো 3-4 বছর আগের কথা। তার মানে বুঝতেই পারছেন যে সিচুয়েশনটা তখন আরো এরকম ছিল না। এখন যেমন আমরা অনেক ক্লাস করাইতে করাইতে, প্রোগ্রাম করতে 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 মানুষের মধ্যে আরো মেন্টর আসছে, আরো ট্রেনাররা মার্কেটে আসছে, বিধায় মানুষের মধ্যে অ্যাওয়ার হইছে, আচ্ছা তাহলে এটা একটা ইন্ডাস্ট্রি, ঠিক আছে, ট্রেনিং মেন্টরিং দরকার। এখন খেয়াল করেন, আমি যদি এই বই লেখার আগে এরকম একটা সার্ভে করতাম, হ্যাঁ, উদ্যোক্তাদের নিয়ে, যে বিজনেস নিয়ে আমি একটা বই লিখতে চাই, ভাই আপনি কি বলেন? অনেকে আমাদেরকে এরকম প্রশ্ন করে যে আমি এটা করতে চাই, কি বলেন স্যার? তো অনেক ক্ষেত্রে মিস, তখন তো মানুষ বলতো যে না, বিজনেসের বই বাংলাদেশে চলবে না ভাই, বই লেখলে অন্য কিছু নিয়ে লেখেন, মোটিভেশন দেন, হ্যাপিনেস নিয়ে আপনি কাজ করেন, লেখেন, বিজনেসের বই আপনি লিখেন না। তাহলে কাস্টমার আমাকে না লিখতে বললে আমি কিন্তু বিজনেসের বই লিখতাম না। মজার ব্যাপার, আমি বিজনেসের বই লেখার পরে তখন মনে হয়েছে যে এটা নিয়ে আরো অ্যাডভান্স লেভেলে কাজ করার সুযোগ আছে। তখন আমি বিএফসি বিজনেস ফান্ডামেন্টাল কোর্স চালু করলাম, বিবিএম চালু করলাম, আস্তে আস্তে ব্রেভ ব্রেভ অ্যাডভান্স, ইবিসি, একটা পর একটা নতুন প্রোগ্রাম আসতেছে। এই মার্কেটিংটাতে যেটা হয় সেটা হলো কাস্টমারের আইডিয়াতেই থাকে না, কারণ কাস্টমার নিজেও জানে না তার কি। স্টিভ জবস কখনো মার্কেট রিসার্চের উপরে ডিপেন্ড করতেন না। কেন করতেন না? কারণ মানুষ আসলে জানে না তার কি লাগবে, মানুষকে দেখাইতে হয়, বুঝাইতে হয়, তখন তার মধ্যে ডিজায়ার তৈরি হয়। এখন আইফোন মানুষের লাগবে কিনা এটা জিজ্ঞেস করলে বলতো ভাই লাগবে না। স্মার্টফোন লাগবে কিনা জিজ্ঞেস করলে সে বলতো লাগবে না। চ্যাট জিপিটি লাগবে কিনা, এটা তো আমরা যে দেখি নাই যে জিনিস, আমরা কেমনে বুঝবো এটা লাগবে কিনা? দ্যাটস ওয়াই আপনাকে ইনোভেশন করতে হয়, আপনাকে বিলিভ করতে হয়, আপনাকে আউট অফ দ্য বক্স থিঙ্কিং করতে হয় যে না, এরকম একটা ইনোভেটিভ জিনিস নিয়ে আসি এবং ওইটার মাধ্যমে কাস্টমারের এই প্রবলেমটাকে আমরা সলিউশন করব। দিস অফেন লিডস টু ফিচার চেঞ্জিং ইনস্টিড অফ ভিশন বিল্ডিং। এই যে ভিশন বিল্ডিংটা আপনার দরকার, ভিশনটা, এই যে আমি 100 কোটি মানুষের জীবনে একটা পরিবর্তন আনতে চাই পুরো বিশ্বে, বাংলাদেশে 10 লক্ষ উদ্যোক্তা জীবনে, এই যেটা আমার কিন্তু ভিশন, ওই ভিশনের কারণে কিন্তু আমি প্রোডাক্ট গুলো বানাচ্ছি। প্রোডাক্ট বলতে আমি বই লিখতেছি, আমি একটা একটা কোর্স ডেভেলপ করতেছি। তাহলে কি হচ্ছে, কাস্টমার ড্রিভেন মার্কেটিংটাও অনেক ক্ষেত্রে ডিপেন্ড করতেছে কাস্টমারের উপর, এবং কাস্টমার উপরে ডিপেন্ড করলে কাস্টমার অনেক সময় মিসলিড করতে পারে আপনাকে। রিস্ক আছে, ইউ ক্যান এন্ড আপ বিল্ডিং আ